সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। ব্রাইটস তিমি একটি দুষ্প্রাপ্য ও চীনের প্রথম শ্রেণীর সুরক্ষাধীন জলজ প্রাণী, যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সমুদ্রে বসবাস করে। সমৃদ্ধ সামুদ্রিক পরিবেশ ও পর্যাপ্ত খাবারের কারণে এরা কুয়াংশিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ওয়েইচৌ দ্বীপের কাছে নিয়মিত আসছে এবং সেখানে বংশবৃদ্ধিও করছে। স্থানীয় সরকার প্রবাল প্রাচীর পুনরুদ্ধার, প্লাস্টিক নিষিদ্ধ সহ বিভিন্ন পরিবেশ সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলটির সামুদ্রিক বাস্তুতন্ত্রকে ধীরে ধীরে উন্নত করেছে। এর ফলে শুধু সামুদ্রিক প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে নয়, বরং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। ব্রাইটস তিমি চীনের প্রথম শ্রেণীর জাতীয় রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা জলজ প্রাণীদের একটি। এই তিমি মূলত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় পানিতে পাওয়া যায়। এটিকে সিটাসিয়ান প্রজাতির একটি খুব রহস্যময় প্রাণী হিসেবে ধরা হয়। এদের শরীরের দৈর্ঘ্য প্রায় 12 মিটার এবং ওজন 15 থেকে 20 টন পর্যন্ত হতে পারে। খাবারের সন্ধানে এই প্রাণী সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। বেইপু উপসাগরের সামুদ্রিক স্রোত কুয়াংশিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ওয়েইচৌ দ্বীপের কাছে পুষ্টি সমৃদ্ধ জল নিয়ে আসে, যা ব্রাইটস তিমিদেরকে ক্রমাগত আকর্ষণ করে। গবেষকরা জানিয়েছেন, গেল 7 বছরে ওয়েইচৌ দ্বীপের কাছে 70টিরও বেশি ব্রাইটস তিমিকে তারা শনাক্ত করেছেন। নানচিং নর্মাল ইউনিভার্সিটির জীবনবিজ্ঞান বিভাগের অধ্যাপক চেন পিংয়াও বলেন, ব্রাইটস তিমিরা ভালো সামুদ্রিক পরিবেশের কারণে ওয়েইচৌ দ্বীপের কাছে আসে। এখানকার প্রচুর মাছ তাদের শিকারের চাহিদা ভালোভাবে পূরণ করে। তারা এখানে বংশবৃদ্ধি এবং তাদের শাবকদেরও লালন পালন করছে। উপকূলীয় বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষ 2015 সালে একটি প্রবাল প্রাচীর পুনরুদ্ধার প্রকল্প শুরু করে এবং চীনের মতো গবেষকরা সামুদ্রিক পরিবেশ গবেষণা ও পুনরুদ্ধারের জন্য একসাথে কাজ শুরু করে। পেইহাইয়ের পৌর সরকার বাস্তুতন্ত্র রক্ষার জন্য ওয়েইচৌ দ্বীপে একবার ব্যবহারযোগ্য খাবারের পাত্র, পচনশীল নয় এমন প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিকের ফিল্ম ব্যবহার নিষিদ্ধ করেছে। এই বিরল তিমির ঘন ঘন উপস্থিতির কারণে এখানে চীনের বয়স্ক থেকে তরুণ উভয় ধরনের পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে। পর্যটকরা ওয়েইচৌ দ্বীপের কাছে তিমিকে খুব কাছ থেকে দেখতে আসে। তারা নৌকা থেকে বা পানিতে ডুব দিয়েও তিমি দেখার সুযোগ পান। ওয়েইচৌ দ্বীপের জলসীমা খুব ভালোভাবে উন্নত হচ্ছে। এখানকার স্থানীয় সরকারের বছরের পর বছর ধরে সামুদ্রিক বাস্তুতন্ত্র উন্নত করার প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। চীনের চচিয়াং প্রদেশের তোংসিয়াং শহরে আধুনিক প্রযুক্তি ও জনসম্পৃক্ততার মাধ্যমে টেকসই সবুজ উন্নয়নের সফল উদাহরণ তৈরি হয়েছে। এখানে ড্রোন দিয়ে সার দেয়া,
স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, মাটির সেন্সর ও জিপিএস নিয়ন্ত্রিত যন্ত্রসহ নানা স্মার্ট প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা কৃষি উৎপাদনশীলতা ও কৃষকদের জীবনযাত্রার মান বাড়াচ্ছে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় গৃহীত পয়েন্ট সিস্টেমের মাধ্যমে গ্রামবাসীরা দৈনন্দিন পরিবেশ বান্ধব কাজের জন্য পুরস্কৃত হচ্ছে এবং এসব পয়েন্ট দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীও কিনতে পারছেন। এর ফলে তংশিয়াংয়ে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নান্দনিক গ্রামীণ পরিবেশ গড়ে উঠেছে, যা আবার অনেক মানুষকে সেখানে ফিরে আসতে উৎসাহিত করছে। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ও জীবনমান উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে সবুজ ভবিষ্যতের পথ তৈরি করছে তংশিয়াং। চীনের চচিয়াং প্রদেশের তংসিয়াও শহরে আধুনিক প্রযুক্তি আর জনসম্পৃক্ততার মাধ্যমে গড়ে উঠছে সবুজ উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে একদিকে ড্রোন দিয়ে সার ছেটানো হচ্ছে, আরেকদিকে রয়েছে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা। কৃষকদের পরিবেশ বান্ধব অভ্যাসের জন্য চালু হয়েছে পয়েন্ট সিস্টেম, যাতে করে বাড়তি আয়ও হচ্ছে গ্রামবাসীর। এতে করে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, গড়ে উঠছে পরিচ্ছন্ন ও বাসযোগ্য গ্রাম। তংসিয়াংয়ে এখন নিয়মিত ড্রোন দিয়ে জমিতে সার ছিটানো হচ্ছে, যা এখানকার কৃষি উৎপাদনের দক্ষতা বাড়াচ্ছে এবং কৃষকদের শ্রম কমাচ্ছে। এদিকে স্মার্ট ব্যবস্থায় এখানে 24 ঘণ্টায় সেচ থাকে চলমান। এ কারণেও ফসলের ফলন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 2011 সাল থেকে চীন কৃষিতে আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে। মাটির সেন্সর, জিপিএস নিয়ন্ত্রিত ট্রাক্টর সহ নানা স্মার্ট প্রযুক্তি চালু হয়েছে, যা পানি সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে সহায়তা করছে। এখানকার পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে স্থানীয় প্রশাসন একটি পয়েন্ট সিস্টেম চালু করেছে। এতে গ্রামবাসীরা দৈনন্দিন পরিবেশ বান্ধব অভ্যাসের জন্য পুরস্কৃত হন, যেমন বর্জ্য আলাদা করে ফেলা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং গৃহস্থালী বর্জ্যের ব্যবস্থাপনা। তবে এই পয়েন্ট কেবল দেখানোর জন্য নয়, চাইলে এটি ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন গ্রামবাসীরা। এমন পরিবেশের কারণে তংসিয়াংয়ে আবার ফিরে এসেছেন অনেকে। তংসিয়াংয়ের এই গল্প স্থান পেয়েছে ডিসকভারিং গ্রিন চায়না নামের বিশেষ ধারাবাহিকে। সিজিটিএন-এর সিরিজে দেখানো হবে 2 দশক ধরে চীনের স্বচ্ছ পানি ও সবুজ পাহাড় দর্শন কি করে একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলছে। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল। প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।